আমাদের নিজের দেশ ইন্ডিয়াতে যাওয়ার আগে শপিং করে ফেললাম। রাতে রাতে বন্ধুরা দেখুন সকালবেলায় বরফ গলে যাচ্ছে আর কি মনে দুঃখ লাগছে সেই উপলক্ষে শাড়ি টাড়ি পরে ঠান্ডার মধ্যে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে এসছে এখানে। দেখুন এই লোকের বাড়ির সামনে বরফ কি করছে দেখুন। আমাদের বাড়ির সামনেও আছে কিন্তু অনেক ফটো তোলা হয়েছে না। আমাদের বাড়ির সামনে এত ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে যে আমাদের বাড়ির সামনে বরফ রাগ করে গলে চলে গেছে। ছেলে খেলা করছিল না, এখন এদের বাড়ির সামনে একটু বরফ আছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ওই তো মানে বাড়িতে যাচ্ছি আর কি। আর আমাদের বাড়ি শাড়ি শাড়ি তোমার মানে ঝাড় দিচ্ছ তুমি। আর আমাদের বাড়ির পাশে সাইডে এখন দেখুন কতখানি বরফ আছে। দেখো আমাদের দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সাইডে এখানে যেহেতু সূর্যের আলো পড়ি দেখুন কত জমে আছে এখন। ওখানে এইখানে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে এখানে খেলা করবে, ঠিক আছে? শুধু না পড়লেই হলো। স্নোম্যান গলে গেছে, একটুখানি আছে না। বসো, এই দিক দিয়ে ওটা গাজর নাকি? স্নোম্যানকে গাজর খেতে দেওয়া হয়েছে। না না, ওটাকে নাক বানানো হয়েছিল। তুমি তো বাড়ি ছিলে না। না আমি একটা তুলি, তুমি একা তোলো না। দেখো কিছু নেই তো। ঠিক আছে, ওর পাশে বসো, একটুখানি কষ্ট হবে ওর। নাকটা বানিয়ে দাও আবার। না রেডি? হ্যাঁ, তারপর দুটো হাত বানিয়ে দিই। প্রত্যেক বছর এত সুন্দর স্নো হয় না। আমরা যখন মিসিসিপিতে ছিলাম তখন দুবার না কভার হয়েছিল। একবার আমার ছেলে হওয়ার আগে, আর একবার আমার ছেলে যখন ছোট ছিল, ওই মেয়ের মতো বয়স কি মেয়ের থেকে ছোট, তখন একবার হয়েছিল। তখনও তোর বাবা বাড়ি ছিল না, তখন ওর বাবা কাজে চলে গেছে। আমি আর আমার ছেলে দুজনে মিলে ছবি তুলতাম। তাই বলি, যখন খুব ঝড় হয়, যখন বিপদের সময়, তখনই ও থাকে না বাড়িতে, তখনই ও উপরে উঠে বসে থাকে। উপরে উঠে মানে কি, হসপিটালে যায়। তারপরে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যায় তখনও বাড়ি আসে। ওই জন্য ঝড় বৃষ্টি মানে বন্যা যাই হয়ে যাক না কেন, ও থাকবে হসপিটালে। আপনারা জানবেন যে ও থাকবে, মানে ও থাকবে ওর কাজে, আর আমরা বাড়ি থাকবো, এই আর কি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হচ্ছে। আর কালকে আমাদের রাত্রিবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল দিদির বাড়ি, তো দিদির বাড়ি অনেক সবজি ছিল। তো দিদি বললো যে সবজি নিয়ে যা, তো সবজি নিয়ে এসেছি। শুধু ভগবানের ভোগ নিবেদন করার জন্যে একটুখানি রাইস বসালাম, আর ডাল আর পেঁপে আলু সিদ্ধ। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করব। আর যেহেতু সবজি আছে, সবজি যদি রান্না করি তাহলে বেশি হয়ে যাবে। বিকালবেলা আমাদের আবার নিমন্ত্রণ আছে। মেয়েকে স্নান করাবো, মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তো ওর গায়ে এখন ভালো করে তেল মালিশ করে তারপরে স্নান করাবো। তো চলুন, ডালের মধ্যেই আমি পেঁপে আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে সবাই জল দিয়ে আনে। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি শপিং করতে। তো আমার মাকে আদর করে দিলাম। আমার মা বললো কি, মা তুমি সাবধানে যাবে, ঠিক আছে? আর ওর জন্য পিঙ্ক কালারের ড্রেস নিয়ে আসতে হবে, আর পিঙ্ক কালারের সেন্ট। আর কি লাগবে মা? লিপস প্যাক লাগবে, পিঙ্ক লিপস প্যাক। রে বাবা, আর কি লাগবে? মেকআপও লাগবে? আমার মেয়ের মেকআপ লাগবে, 3 বছর বয়স, এখনই মেকআপ করবে। আমি এখনো মেকআপ করতে পারলাম না। আমার মেকআপ ভেঙে গেছে। ও, তোমার মেকআপ ভেঙে গেছে? আচ্ছা, যদি খুঁজে পাই তাহলে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ মা। বাই বাই। আমাকে আদর করে দাও। গ্রিন কালারের কি নিয়ে আসবো? পিঙ্ক। আমার মা গুড গার্ল, একদম দুষ্টু করে না, তাই না মা? হ্যাঁ, ভালো বলে। হ্যাঁ, আমার মা খুব ভালো, তাই না মা? হ্যাঁ। ছেড়ে দে, যাও দাদার কাছে গিয়ে বসো, ঠিক আছে? আমার দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। স্নো পড়ার পর থেকে কয়দিন আমি গাড়ি চালাইনি। ওর বাবা বারণ করেছিল যে রাস্তাঘাট স্লিপ থাকবে, তুমি গাড়ি চালাবে না। তো এখন মনে হচ্ছে অসুবিধা হবে না, রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে। ওই কিছু কিছু জায়গায় একটু স্নো আছে,
তো চলুন যাওয়া যাক। আমার সঙ্গে ছর্দি যাবে, একা একা যাবো না, আমার একা একা যেতে একদম ভালো। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এক্ষুনি এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এক্ষুনি পিছল খাচ্ছে, বললাম না? ওই জন্য ওর বাবা আমাকেও যেতে বারণ করে। এখানে পিছলে যদি পড়তাম তাহলে এবার পা হাত পা ভেঙে যেত। তো যাই হোক, ওই সাবধানেই চলাফেরা করতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে একদম। ওর বাবা বলছিল আজকে যেতে হবে না, তো ভাবছি এক জায়গায় যেতে হবে আজ, আবার যাই। কতদিন পর আবার আপনারা আমার গাড়ি দেখতে পাচ্ছেন। সোয়েটারটা নিয়ে নিলাম, আসার সময় পরবো। আর যেটা বলছিলাম, ঋষভের জন্মদিন, তো সেই জন্যেই হচ্ছে শপিং করতে যাচ্ছি। আর কালকে আমার এক দিদির মেয়ের জন্মদিন ছিল, তো জন্মদিনে কিছু নিয়ে যাওয়া হয়নি। সোনার বাবা বাড়ি ছিল না বলতে বাড়ি ছিল, ওকে বলেছিলাম কিন্তু টাকা দেওয়ার কথা, কিন্তু ও যখন বাড়ির থেকে ডিউটিতে গেল তখন ভুলে গেছে টাকা দিতে। ওর জন্য কিছু গিফট নিয়ে আসি। কাল বাদে পরশুদিন ঋষভের জন্মদিন, ঋষভের জন্যও কিছু গিফট নিয়ে আসি। আর কিছু কিছু জিনিস নিতে হবে, তো যাই নিই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। গাড়ি চালাতে চালাতে একদম ভিডিও করবো না, তার কারণ হচ্ছে রাস্তা পিছলা হতে পারে কিছু কিছু জায়গায়। তো চলুন যাওয়া যাক। তো আপনাদেরকে বললাম না কিছু কিছু জায়গায় স্নো আছে, এখানে কিছুটা স্নো আছে, কিন্তু রাস্তাঘাট একদম পরিষ্কার। যেখানে ঘাস আছে সেখানে সেখানে একটু একটু করে স্নো আছে, ভালো করে রোদ পড়েনি সেখানে সেখানে। এই দেখুন রাস্তাঘাট শুকনো, গাড়ি চালাতে অসুবিধা হবে না। আমি চলে এসেছি শপিং করতে, আর শপিং করতে আসলেই এই শো পিসগুলো দেখি, এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগে জুতো পরতে হবে, পরে দেখো যে তোমার পায়ে হয় কিনা, নাহলে ফেরত দিতে হবে। তো আমি বাড়ি চলে এসেছি, পরে দেখো হয় কিনা। তো এখন ও এই ওর জন্য জুতো কিনে নিয়ে এসেছিল বলে ও ভীষণ খুশি। এই তো হয়েছে, বাবা বাবা লাইট জ্বলে এই জুতো। হ্যাঁ লাইট আছে, সরো দেখি সবাইকে দেখায় এই জুতোটা পরে দেখো লাইট জ্বলছে। তো আমার মেয়ের জন্য এরকম বাড়ি পড়া জুতো নিয়ে এসেছি। বাড়ি পড়া জুতোগুলো সব ছোট হয়ে গেছে, সব জুতোই ছোট হয়ে গেছে। ইন্ডিয়া যাওয়ার সময় কিনেছিলাম জুতোগুলো, সব হবে ওটা সুন্দর করে লাইট জ্বলছে। এই একটা জুতো। আমার মেয়ে আবার পিঙ্ক কালার পছন্দ করে, যেন ও বলেছে পিঙ্ক কালারের জুতো নিয়ে এসেছে। দাঁড়ান, এই একটা জুতো, এটা লাইট জ্বলে, এই যে ও লাইট জ্বলছে। দেখি জুতোটা পরিয়ে দিই, দেখি ছোট হয়েছে কি বড় হয়েছে। আমি জুতো কিনতে গেছি কিন্তু পায়ের মাপ নিয়ে যাইনি। এত খুলতে হবে, দেখি এই জুতোটা পরো, পরে পড়াচ্ছি। আর কালকে আপনাদের বললাম না যে আমার এক দিদির মেয়ের জন্মদিন, তো তার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি। এটা চন্দ্রিকা দিদির মা। এই ওর মধ্যে একটা ছোট্ট ব্যাগ, ওটা আজকে দিয়ে আসবো। এই যে ব্যাগ, পিঠে বাঁধাবো, খোলা যাবে না তো। যে আমার ব্যাগ না, খুলতে হবে না, ওটা দিদিকে দিতে হবে। আর ঋষভের জন্মদিন কাল বাদে পরশুদিন, তো ঋষভের জন্মদিনে এই যে ঋষভের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি। এই যে ইয়েলো কালারের গেঞ্জি, আর খুলছি না, এই একটা প্যান্ট। এটা হচ্ছে তুলো তুলো থাকে ভিতরে যে প্যান্টগুলো, এই যে এই প্যান্ট নিয়ে এসেছি একটা, ব্যাস। আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, এটা আবার না, এটা তো আমার এক জ্যাঠা ইন্ডিয়াতে যাচ্ছে। হ্যাঁ, তো আমার এক জ্যাঠা ইন্ডিয়াতে যাচ্ছে, তো জ্যাঠায় কিনতে বলেছে একটা এরকম শীতের সোয়েটার কিনতে বলেছে, তো এই একটা কিনেছি, এর সঙ্গে প্যান্ট আছে। এটা কিন্তু আমার না, আমাদের বাড়িরও কারণ না, তো জ্যাঠা কিনতে বলেছে ওই জন্য এটা কিনেছি। আর কি কিনলাম, এই কোটাই তো, আর কিছুই কিনলাম না। বিকালবেলা কি আর এটা নিয়েছি, এটা বাথরুমে রেখে দেবো। এটা খুব সুন্দর লেগেছে আমার। ওই যে আমার মেয়ের তেলের কৌটো আছে, তারপরে ওই তিলক করি, ওগুলো সব এর মধ্যে রেখে দিই, কিন্তু হ্যাঁ
কিন্তু কি হয় বলুন তো, আমার মেয়ে কি করে ওগুলো নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। তা ভাবছি তুই ছড়াওনি, তুমি খেলা করো যে। রেখে দিচ্ছিল, ও তো আমার রাখতে। তো ওই জন্য আমি একটা এরকম নিয়ে এসেছি, যাতে আমার মেয়ে খেলা না করতে পারে ওই জিনিসগুলো নিয়ে। এর মধ্যে থাকবে, এটা খুলি। এটা আমি কোথায় যেন অনলাইনে না কোথায় যেন দেখেছি এই জিনিসটা। এই যে এরকম আছে। দাঁড়া আমি দেখাচ্ছি, দাঁড়া। এখানেও কিছু রাখা যাবে, এখানেও কিছু রাখা যাবে, আর এর মধ্যে ব্রাশ এর মধ্যে রাখা যাবে। না থাক রেখে দাও। তারপরে এটা এই জিনিসটা আমি বাথরুমে রেখে দিই। তুমি রেখে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমার কাছে দাও। চলে গেল। তো চলুন বন্ধুরা, আমাদের রাত্রিবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, আজও এক জায়গায় নেমন্তন্ন আছে। এই কদিন বাচ্চাদের স্কুল ছুটি, ওই জন্য এক দিন এক একজনের বাড়ি নেমন্তন্ন। তো সেখানে যেতে হবে। আপনাদের সঙ্গে পরে কথা হবে। আমরা এখন যাচ্ছি বেড়গুড়ি করতে। আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে সব গিফট টিফট নিয়ে নিয়েছে। যাস না পড়ে যাবে। আমি যাওয়ার সময় দুপুরবেলা স্লিপ করেছি, গাড়িতে উঠবো, বাবার কোলে বস। এখান থেকে তো এইটুকু। চাবি আমার ব্যাগে মনে হয়। দাঁড়াও। তো আমি আজ গাড়ি চালাবো, আর পিছনে হচ্ছে কই দিঘি, সবাইকে দেখাই। ওই যে পিছনে এরা এখানে বসছে। হাই করো। আমি গাড়ি চালাচ্ছি, তুমি পিছনে বসে রয়েছো। হাই করো। দাদাতে গুড মর্নিং বন্ধুরা। এক্ষুনি কুমন থেকে আসলাম। আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকগুলো সব এই সিম গাছের উপর দেওয়া ছিল। তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখাচ্ছি যে কেমন লাগছে। আপনারা হয়তো দেখেছেন যে স্নো পড়ার আগে এখানে আমি সিম তোলার জন্য কত কষ্ট করেছিলাম। ভেবেছিলাম যে সিম গাছগুলো মারা যাবে এবং সিমগুলো মারা যাবে, কিন্তু এত বরফ পড়া সত্ত্বেও, এত স্নো পড়া সত্ত্বেও দেখুন সিম এখনও ভিতরে চাঙ্গা আছে এবং ভালো আছে। এখানকার গাছগুলোর অবস্থা খারাপ, কিন্তু এর মধ্যে অনেক গাছ ভালো আছে এবং সিমও চাঙ্গা আছে। আর ম্যাডাম গজেল কম্বল পরে আসছেন। দেখো রিয়া, সিম গাছ এবং সিম চাঙ্গা আছে। বরফ তখন পড়ছিল না, কিন্তু বরফের হাওয়া হচ্ছিল, হাত পা আমাদের কি হয়ে যাচ্ছিল, মানে ঠান্ডায় জমে যাচ্ছিল। দুজনে মিলে ঢেকে দিয়েছিলাম। আচ্ছা তোমরা এইগুলো দিয়েছিলে? আর তার উপরে প্লাস্টিক কে দিয়েছিল? সে তো তুমি সকালবেলা দিয়ে। আচ্ছা তারপরে এই দেখো পাতা গাছগুলো ভালো রয়েছে। এই যে এগুলো ভালো থাকবে, দেখাও। এই যে ওলকপি গাছ, এখন আইস আছে দেখেছো? কলা গাছটা, কলার এই কাদিটা ছোট্ট বলে আমি পারিনি, কিন্তু এটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। একটা ছোট্ট কাদি ওখানে পড়ে গেছে। আর লেবু গাছগুলো হচ্ছে এরা খুব হার্ডি, কিন্তু কিচ্ছু হবে না এদের। কিন্তু এই গাছটাকে দেখে একটু করুণ মনে হচ্ছে। ও গাছটা একটু আগলা করে দাও। দিচ্ছি হ্যাঁ, ওই আগলা করার জন্য এগুলো খোলা শুরু করেছি। আর এর পাশে এখানে একটা এই যে লঙ্কা গাছ ঢেকেছিলাম বেঁচে আছে, আর এই যে সজনে গাছটা বেঁচে আছে বাইরে, আর এই গাছটাও বেঁচে আছে, মানকচু গাছ। আবার মাথা ব্যথা, এই ঠান্ডার মধ্যে এসেছি, আবার মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে, তো এগুলো তুলে নি, দেখা যাক। না এই না তুললে নষ্ট হয়ে যাবে। না আর নষ্ট হবে না। এই কভারিংগুলো তুলে নিচ্ছি। আইস ছুটছে বাবার গায়ে। পকেটের মধ্যে ঢুকে আছে মা। চলো এসো। এখনো কিছু জায়গায় আইস আছে। ওই যে ঘরের আনাচে কানাচে এখনো আইস আছে।
আমাকে করতে হবে না। ওই বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। তো মুখে কি কিছু খেয়েছো নাকি বাড়ি এসে? তা মুখে কি লেগে আছে তোমার? সরি। এখানের এই আইসগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর আস্তে আস্তে আইসগুলো চলে যাচ্ছে আর মনটা সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পা দেবে না মা, এই যে এখানে এখানে পা দেবে না, এখানে স্লিপ করবে, এখানে পড়ে যাবে মা, এইখানে পা দিলে পড়ে যাবে, তুমি সরো। এবার পড়বি, এবার পড়বি, যা বাবার কাছে যা। হ্যাঁ আরেকটা আইস, হ্যাঁ বেবি আইস। কি আলু বানাচ্ছ এটা? মিষ্টি আলু মতো নাকি? হ্যাঁ এটা ও পার্পল মিষ্টি আলু। এই প্রথম তুমি নিয়ে আসলে। আচ্ছা আচ্ছা, এটা ওই মেক্সিকান দোকান থেকে নিয়ে এসেছিলাম। অনেকটা আমাদের মিষ্টি আলুর মতো, তাই না? এটা অন্য কালারের। আমার মা বলে যে পার্পল কালারের আলু খেতে নেই, এগুলো নষ্ট হয়। না 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 না, যেগুলো আলুর মধ্যে গ্রিন হয়ে যায়, মানে ওগুলো মানে মাটির বাইরে বেরিয়ে আসে তখন ওগুলো গ্রিন হয়ে যায়, ওগুলো হচ্ছে বিষাক্ত, ওগুলো খেতে নেই। কিন্তু এই আলুগুলো তো এরকমই। এগুলো মিষ্টি আলু আমি চাকা চাকা করে বানিয়ে নিচ্ছি, এটা এখন ভাজা করব। তাহলে বানিয়ে না তাহলে? হ্যাঁ সাবধানে বানিয়ে। ওকে মা। আজ আমি বানাবো কিনুয়ার পোলাও। তো এর মধ্যে দিয়েছি কাজু বাদাম, ব্রোকলি, এখানে আছে পনির, গাজর, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এগুলো দিয়েছি। আর কিশমিশ দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে সেই দুর্গাপুজোর সময় কিশমিশ শেষ হয়ে গেছে, আমার এতদিন মনেই ছিল না, তো ওই জন্যে কিশমিশটা কেনা হয়নি বলে কিশমিশটা দিচ্ছি না। কি হচ্ছে? তো কিনোয়াগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ও যে সব ভাই বোনগুলো একসঙ্গে হয়েছে, ওই জন্য সব খেলা করছে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এটা হচ্ছে মিক্সড কিনোয়া, এর মধ্যে হোয়াইট কিনোয়া আছে, ব্ল্যাক কিনোয়া আছে আর ব্রাউন, 3 রকম আছে। এখানে আমার কিনুয়ার পোলাওটা রান্না করা হয়ে গেছে, এবার ভগবানের ভোগ নিবেদন করব। তো বন্ধুরা আজ হচ্ছে একাদশী, একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে কিনুয়া, এখানে আছে কিনুয়ার পোলাও, অ্যাসপ্যারাগাস, আর এখানে আছে বাদাম সিদ্ধ, মিষ্টি আলু ভাজা। আর এটা পার্পল কালার, তো ভাজার পরে কেমন কালো কালো হয়ে গেছে। এখানে কুমড়ো দিয়েছি আর এখানে শসা, অ্যাভোকাডো। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তাই যে গোপাল। রাত্রিবেলা বাকুইটের রুটি করব, ওই জন্য বাকুইটটা বিকালবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন অনেকটা ফুলে গেছে, তো এটা এখন জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কিনুয়াটা খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কিনুয়াগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে ভিজানোর পর, দেখুন। তো এর মধ্যে কয়েকটা আমি গাজর দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি, এবার গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখুন এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এখানে বাটার দিয়ে দিয়েছি, এবার এক এক করে রুটি তৈরি করে নেব। যেভাবে আমরা গোলা রুটি করি ওই রকম ভাবেই করব, কিন্তু একটু টাইম লাগবে। এরকম ভাবেও গোল করতে পারেন, আবার প্যানটা ধরেও গোল করা যায়। আপনারা চাইলে এইভাবে আগলা করে রাখতে পারেন, আবার আপনারা চাইলে এভাবে ঢেকেও দিতে পারেন।
রুটির এক পাশ হয়ে গেছে, এবার এটা উল্টে দেব। এই রুটিটা হয়ে গেছে, এখন এই রুটিটা তুলে নেব। তো পরে আর একটা রুটি বানিয়ে নেব আমি। ওট 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 ওট। তো একইভাবে আমি আরও একটা রুটি বানিয়ে নেব। তো এখানে আমি সটির পায়েস করছি। এর মধ্যে নারকেল কোড়া দিয়েছি আর ব্রাউন সুগার দিয়েই করছি। আর এই সটির পায়েস করতে গেলে সবসময় এরকম করে নাড়তে হয়, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর এই সটিটা কিন্তু আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি। তো এই যে আমার পায়েসটা হয়ে গেছে। পায়েসটা দেখতে এমনই হয়। এই যে বন্ধ করে দিলাম। এটা এরকম থাক। এবারে এই রুটিটা বানিয়ে নিই। রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি বাকহুইটের রুটি আর সটির পায়েস। এদিকে বাসন মেজে এই যে জল ঝরাতে দিয়েছি। আর এই বোতলটার মধ্যে তেল আছে। এটা হচ্ছে রোস্টেড সেসিমি অয়েল। তো এটা ওই ঠাকুরের পুজো দেওয়ার জন্যে এটা বের করেছিলাম, কিন্তু ওইখানে রাখতে ভুলে গেছিলাম, ওই জন্য এখানে আছে। তো বন্ধুরা, এই যে মুখটা ধুয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি এই শুতে, কারণ এত ঠান্ডা লাগছে। আজকে আর হিটার চালানো হয়নি, ওই জন্য খুব ঠান্ডা লাগছে। কম্বলের মধ্যে বসে রয়েছি। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আজ। মেয়ে কেন, ছেলের বাবা সবাই ঘুমিয়ে পড়েছে। ছেলে আর ছেলের বাবা উঠে যাচ্ছে। তো বন্ধুরা, মেয়ে নড়াচড়া করছিল, ওই জন্য ফোনটা একটুখানি বন্ধ করলাম। ঘুমাচ্ছে তো। তো একবার যদি উঠে যায়, ওকে আর ঘুম পাড়ানো যাবে না। ও সারা রাত কীর্তন করবে আর আমাকেও ঘুমাতে দেবে না। এবার ও যদি উঠে যায়, ওর বাবাও আমাকে বকা দেবে। বন্ধুরা, আজ হচ্ছে শর্তিলা একাদশী। তো আজকের দিনে ভগবানকে তিলের কিছু বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। তিল দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। তিলের অনেক কিছুর মাহাত্ম্য আছে আজকের দিনের। তো আমিও ভগবানকে তিলের কিছু বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি, কিন্তু আজ সেটা প্রসাদ পাইনি আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। তো সেটা রেখে দিয়েছি, কালকে যখন পালন করব তো ওটাই আমরা ওই প্রসাদটা গ্রহণ করেই পালন করব। আজকের দিনেও কিন্তু তিল মানে প্রসাদ গ্রহণ করা যায়, কিন্তু অনেকে মানে একাদশীর দিন তিলের প্রসাদ গ্রহণ করে, অনেকে গ্রহণ করেন না। তো আজ আমরা গ্রহণ করিনি, কালকেই আমরা গ্রহণ করব। আর আপনারা হয়তো সবাই সব কিছু জানেন, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক একটা একাদশীর এক একটা মাহাত্ম্য আছে, আপনারা সবাই জানেন। এখন তো ইউটিউব আছে, ইউটিউবে সার্চ করলেই সব মানে সব কিছু জানা যায়। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।